কম্বলের নিচে দাও। হুম। ইস, পাখি ঠান্ডা। আসসালামু আলাইকুম। আপু, তাহলে আমরা শুরু করি আর কি। সবাই যারা আসবে আসুক, আমরা তাহলে জি, আস্তে আস্তে ওয়ালাইকুম স্টার্ট করি। আসসালাম। আহ আমরা তো গতকালকে ক্লাস নিয়েছিলাম হচ্ছে রুটিন এবং হচ্ছে মনোযোগ। আপু, যারা ছিলেন কালকে, আপনারা কি রুটিনটা বুঝতে পেরেছেন? রুটিন এবং মনোযোগের বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি জি। ফারজানা প্রীতি আপু তো ছিলেন কালকে। জি ম্যাম। রুটিনের গুরুত্বটা বুঝতে পেরেছেন, আর হচ্ছে মনোযোগ সমস্যা। আচ্ছা, মনোযোগের জন্য আপনারা বাচ্চাকে বাসায় কি করেন? আপনারা কি কোনো কাজ করেন মনোযোগ মনোযোগ বাড়ানোর জন্য? কি কাজ করেন নর্মালি? ফারজানা আপু, মানার আপু, আপনার মনোযোগ বাড়ানোর ডাকে বাড়ানোর ধরে জন্য কি কোনো কাজ করেন স্পেশালি? ডাকে জিজ্ঞাসা করতেছে স্পেশালি জিজ্ঞেস এরকম করতেছে কিছু করি না, মানে দৈনন্দিন কাজ যেরকম এরকমই। আচ্ছা, কি এমনি আপনার মানে বাচ্চার বয়স কত আপু? আমার বাচ্চা, হ্যাঁ জি আপু। জি 8 বছর। তো হ্যাঁ হ্যাঁ আপনি জি আপু দৈনন্দিন আমি যেগুলি আপনি দৈনন্দিন যে কাজগুলো করাচ্ছেন, ওখানে কি আপনার বাচ্চার ইমপ্রুভ হচ্ছে এভাবে? ইমপ্রুভটা কেমন হচ্ছে আপু আপনার কি মনে ইমপ্রুভ হচ্ছে? আর কি, আমার বাচ্চার মানে ওর সমস্যা হচ্ছে, ওর দেখা গেছে মানে জ্ঞান এই আছে, আবার দেখতেছি কিছু আর বোঝে না এরকম। আহ, মানে কোন, যেমন আমরা একটা জিনিস দেখাই আপনাকে, মনোযোগ বাড়ানোর জন্য কোনো ব্যালেন্স বোর্ড একটু দেখেন জিনিসটা। আচ্ছা, ব্যালেন্স বোর্ড আপু, এই জিনিসটা একটু দেখেন। আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখি সোজা। দেখা না, যাচ্ছে না? না। উম, তাহলে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? আপু, স্ক্রিনে তাহলে কি দেখা যাচ্ছে? আমি তো স্ক্রিনটা শেয়ার করলাম। আহ না, কিচ্ছু দেখা যায়। এই জিনিসটা কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা ব্যালেন্স বোর্ড, ব্যালেন্স বোর্ড। মনোযোগ বাড়ানোর জন্য এবং অস্থিরতার জন্য আমরা এটা ইউজ করতে বলি আর কি। অনেক কাজ আছে। ও, ব্যালেন্স বোর্ডে মনোযোগ বাড়ায়। মনোযোগ বাড়ায়, অস্থিরতা দূর করে, বাচ্চার ইনব্যালেন্সিং থাকলে ওটা ব্যালেন্স করে। এটার মাধ্যমে বাচ্চাকে আপনি যে কাজটি করাতে চাচ্ছেন এটার মাধ্যমে করাবেন আর কি। এটা অনেকে, কিন্তু আমরা সাজেস্ট করার পর অনেকেই নিচ্ছে এটা। এই জিনিসটা এরকম আরো অনেক কিছু দিয়ে বাড়ানো যায়। যেমন এই ভিডিওটা দেখেন তো, দেখা যায় কিনা, আমি একটু শেয়ার করতেছি। দেখা যাচ্ছে? মাসুদ ভাই, দেখা যাচ্ছে? না, ব্যালেন্স বোর্ডটাই দেখা যাচ্ছে। ব্যালেন্স বোর্ড না? আচ্ছা দাঁড়ান, আমি আসলে ঠিক বুঝতে পারছি না হুম। কিভাবে।
নতুন এটা দেখা হ্যাঁ যাচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি দেখাচ্ছে? কোনো মুভমেন্ট করতেছে না তো, দাঁড়ায় গেছে একটা লোক। সাউন্ড শোনা যাচ্ছে না? না, সাউন্ডও শোনা যায় না, দাঁড়ায় গেছে শুধু, মানে নড়াচড়া স্টপ নাই হয়ে কোনো, রয়েছে। জি স্টপ আপু, হয়ে গেছে। মানে ভিডিওটা অন হচ্ছে না ওখানে? না না হচ্ছে না, এই যে একটু হয়েছে আবার এখন স্টপ। আচ্ছা, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন কেমন? আমি ভিডিওগুলো দিয়ে দিব আপনাদেরকে। হুম এখন দেখা যাচ্ছে? না, তাহলে একটা কাজ করি আমি, মোটামুটি এটা কি আমি আপনি বলেন, এটা জিনিসটা কি? এটা মনোযোগ বাড়ানোর জন্য এবং আই কন্টাক্ট বাড়ানোর জন্য একটা না, অকুপেশন থেরাপির একটা টিপস দেওয়া হচ্ছিল আর কি। এটা তো বল দিয়া? হ্যাঁ, বল দিয়ে বল দিয়ে খেলে খেলে, যে বল বল উপর থেকে নিচে যখন থ্রো করে না, উপর থেকে নিচে থ্রো করে আর কি। এটা তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি এটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, অটিজম। আমরা তো কালকে অটিজম বাচ্চাদের যেটা প্রাইমারি আলোচনা ওটাও একটু করেছিলাম। অটিজম কি, কারণ কি, অটিজমের লক্ষণ, এগুলো আপনারা কম বেশি সবাই জানেন। জাস্ট হচ্ছে এটা আমি ফর্মালিটির জন্য করলাম। তো বেসিক্যালি আমরা রুটিনটাকে ফলো করতে বলেছি এবং রুটিনের উপর গুরুত্ব দিয়েছি, পাশাপাশি হচ্ছে মনোযোগ বাড়ানোর কাজটা করেছি। আজকে আমরা বেসিক্যালি ঘুমের সমস্যা নিয়ে কথা বলবো। তার আগে আমরা কিছু বেসিক জিনিস কথা বলবো, অ্যাজ ইউজুয়াল, যেটা গতকালকেও বলেছিলাম। আচ্ছা, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? আপু আমাকে এটা শেয়ার করেন, শিওর করেন। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। Behavioral অটিজমের therapy। চিকিৎসাগুলো কি ধরনের হয়? হ্যাঁ, এখন এই যে অটিজমের থেরাপি, এই যে চিকিৎসা থেরাপি গুলো যে আমি বলি একটু, আপু আপনারা সাউন্ডটা করবেন না প্লিজ, আপনারা মিউট করেন। অনেক ছোট ছোট। আপু আপনারা মিউট করেন, আমি বলছি। জি যে মানে এই যে আমরা যখন একটা বাচ্চার অটিজম ধরা পড়ে, তখন আমরা একটা টিমের মাধ্যমে আমরা কি করি, যেটা নিয়ম আর কি। অটিজম বাচ্চাদের ম্যানেজমেন্টের জন্য বেসিক্যালি একটা টিম দরকার হয়। একজন সাইকোলজিস্ট থাকবেন, একজন অকুপেশন থেরাপিস্ট থাকবেন, তারপর একজন ফিজিওথেরাপিস্ট থাকবেন, একজন স্পিচ থেরাপিস্ট থাকবেন, ইভেন আরো কিছু থেরাপিস্ট থাকে যেটা হয়তো অনেকে আমরা জানি না। তো বিহেভিয়ারাল থেরাপির জন্য একজন থেরাপিস্ট থাকেন আর কি, বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেরাপিস্ট। তো এখন সকল টিম মিলে একটা ডিসিশন দেয়, বাচ্চাকে প্রেসক্রাইব করা হয় যে কি কি করবেন আপনি। যদিও এটা হচ্ছে সিস্টেম, কিন্তু এই সিস্টেমটা নর্মালি আমাদের দেশে ফলো করা হচ্ছে না। জানি না আপনারা কিভাবে অ্যাসেসমেন্ট করছেন। আপনারা একজন ডক্টরের কাছে যাচ্ছেন, একজন বা যে কোনো একজন স্পেশালিস্টের কাছে গিয়ে আপনারা শিওর হয়ে চলে আসছেন এবং আপনারা ওভাবেই হয়তো ম্যানেজমেন্ট করছেন কোন একজন থেরাপিস্টের কাছে গিয়ে। কিন্তু বেসিক্যালি সিস্টেম হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটা সিস্টেম হচ্ছে কি টিম আপনাকে একটা প্রেসক্রিপশন দিবে। কারণ এক একজন যেমন আমি যে বিষয়ে স্পেশালাইজড, আমি আপনাকে কিন্তু অকুপেশন থেরাপি নিয়ে আমি আপনাকে গাইডলাইন দিতে পারি না, ঠিক আছে? আমি হয়তো আপনাকে লিঙ্ক দিতে পারি,
বাট আপনাকে অকুপেশন থেরাপির উপর কোনো গাইডলাইন দেওয়ার কোনো সিস্টেম লতে সেটা নাই। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটা স্পেশালিস্ট একটা টিম করে আপনাকে একটা প্রেসক্রিপশন দেবে, ওই প্রেসক্রিপশন ফলো করে আপনি বাচ্চাকে ম্যানেজমেন্ট দিবেন। তো কি কি ধরনের চিকিৎসাগুলো হয় নর্মালি, আমি আসলে ওই ইনফরমেশনটাই দিচ্ছি। বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট থেরাপি, এই যে বিহেভিয়ার প্রবলেম হয়, বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেরাপির মধ্যে, আচ্ছা আপনারা কেউ কি এবিএ থেরাপি বিষয়ে জানেন? এবিএ থেরাপি, মানার আপু, মানার আপু, মানার আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আচ্ছা আপনি জি আপনি জি কি, শুনতে পাচ্ছি। জি জি, এই যে বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেরাপি নিয়ে যেটা বলতে চাচ্ছি আমি, আপনারা কি এবিএ থেরাপি কি ফলো করেন বাচ্চার জন্য? এই যে বাচ্চার আচরণের জন্য, আচরণগত সমস্যার জন্য, বিহেভিয়ারাল, হ্যাঁ বিহেভিয়ারাল জি ম্যানেজমেন্ট জি থেরাপিতে। আমরা চেষ্টা করতেছি ওর আচরণগত সমস্যা যাতে সমস্যা যে সলভ হয়। আমার না, বাচ্চা হচ্ছে একটু সমস্যাটা সলভের মানে জন্য আপনি কোন স্পেস থেরাপি দিলে ফলো করছেন? মানে এরকম কোন স্পেসিফিক আমি থেরাপি তো ফলো করছেন এমনিতে নাকি? না বাসায় এমনি তো রুটিন মোতাবেক চলাই, তারপরে এই যে একটা আপনি মেডিসিন খাই, হোমিও মেডিসিন, ওই ম্যানেজমেন্ট, ওই যে ওই ডক্টর আর কি, ওই যে ওনার কাছ আক্তার থেকে হোসেন, আক্তার আনছি হোসেন না ওটা কি যেন? রেগুলার। আপু আমি একটা কথা বলি, আমার মনে হয় ফেসবুকে একজন জি ডক্টর জি বা ফেসবুকে একজন ডক্টর জি জি রাসেল আক্তার, আপু রাসেল আক্তারের ফাঁদে আপনি পা দিছেন। আচ্ছা শুনেন, ওনার সাথে আমার কথা হয়েছে হ্যালো, ফেসবুকে। কি হয়েছে? হ্যাঁ, ও কি হয়েছে? কি এখন কেন কি হয়েছে? আচ্ছা আমি বলি, উনি তো আপনাদেরকে ওষুধ দিচ্ছে তাই না? ওনার সাথে আমারও কথা হয়েছে, অনেকের হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ। হয়। হ্যাঁ, যার সাথে কথা হয় উনি তাকে ব্লক করে দেয়। পৃথিবীতে কোথাও এখনো আবিষ্কার হয় না যে অটিজমের ওষুধ আছে, ঠিক আছে? আর এই রাসেল আক্তার আচ্ছা সমানে কিন্তু আচ্ছা আপু, সে আমি একটা প্রচার কথা করে বলতাম। যাচ্ছে, সমানে সে প্রচার করতেছে হোমিও মেডিসিন দিয়ে অটিজম ভালো হচ্ছে। পৃথিবীর কোন স্পেশালিস্ট, কোন ডক্টর, কোন গবেষক আজ পর্যন্ত এটা আবিষ্কার করেন নাই অটিজমের কোনো ওষুধ নাই। এখন আপু, ওনার ফাঁদে, উনিও কি মানে আপু কি ওই রাসেল আক্তার ওনার কাছে যায়? আমিও তো আমার বাচ্চা নিয়ে ওনার কাছে যাই। আপু তাহলে গেছেন যে জি ওনার কাছে? জি আমি তো খাওয়াইছি, হ্যাঁ হ্যাঁ 2 বার খাওয়াইলাম, আবার 3য় বার আনলাম। কিছু ফল পাচ্ছেন? আমি তো চতুর্থবারের মতো এবার আনছি। আচ্ছা ওষুধ আনছেন, কি কি ফল পাচ্ছেন ও বলেন? যে মানে খাওয়াইলে খাওয়াইলে ওর রুচি বাড়ে, তারপরে হচ্ছে ও মানে খেলাধুলা করে, ই করে, কথা বলার চেষ্টা করে, খাওয়াইলে কিছুটা ভালো হয় ওর। না হলে না খাওয়াইলে বন্ধ করে দিছিলাম কয়দিন, ওই যে একটু পানি ইনফেকশন হয়েছিল, পরে ওর হাইপার অ্যাক্টিভিটি বেড়ে গেছিল, খাওয়াইলে। আপু খাওয়ালে তো আপনি যেটা বলছেন রুচি বাড়তেছে, ওটা তো রুচির ওষুধ, তাহলে অটিজমের ওষুধ তো না। না না, এটা বলি নাই রুচি বাড়ে, সেটা বলছি যে ওর খাওয়া দাওয়ার রুচি বাড়ে, কথা বলতেও চায়, মানে এমনিতে কথা বলতেও চায়, ভালোই ওষুধটা, এত কোনো খারাপ কোনো কিছু দেখি নাই। খারাপ আমি ভালো বা খারাপ বলি নাই, আমি আমার একটাই কথা, অটিজমের কোনো ওষুধ নাই। উনি আপনাকে বাচ্চাকে হয়তো অন্য অন্য কিছুর ওষুধ দিছে। না অন্য কিছু না, মানে ওর সার্ব যে কথা বলারও সবকিছুরই একটা ম্যানেজমেন্টেরই সবকিছুরই ওষুধটা দিছে। আচ্ছা এখন আচ্ছা যে ডাক্তার বলতে ওরে খেলাইতে হবে, নিয়ম মতন ওষুধ খাওয়াইতে হবে, ওইভাবে আমরা চেষ্টা করতেছি। ওর আগে চেয়ে একটু ইমপ্রুভ আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে চেয়ে একটু ইমপ্রুভ আছে। যাক ঠিক আছে, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাচ্ছেন যান। তবে এই জিনিসটা জেনে রাখবেন, আমি যে ইনফরমেশনটা দিচ্ছি এটা এটা অবশ্যই আপনি জেনে রাখেন, অটিজমের কোনো ওষুধ নাই। তবে আপনি আপনি গুগলে অটিজম সার্চ দেন, অটিজমের কোনো পৃথিবীতে কেউ আবিষ্কার করে নাই, এটা আপনি সার্চ দেন। উনি উনি একজন ডক্টর, করে নাই, উনি একজন ডক্টর, কিন্তু উনি হয়তো, উনি জার্মানির ওষুধ দেয়। জি জি,
যে আচ্ছা হোমিও অরিজিনাল জার্মানি দেয় তা ঠিক আছে, কিন্তু জার্মান ম্যাম বলছে যে মানে অটিজমের কোনো আমি ঔষধ বলছি হয় না। যে আপনি ওষুধ দিতে পারে, উনি একজন ডক্টর, হোমিও হলো তো ডক্টর, উনি ওষুধ দিতেই পারে, বাট অটিজমের ওষুধ দিচ্ছে না, অটিজমের কোনো ওষুধ নাই। এই এই ইনফরমেশনটা আপনি মনে এটা রাখবেন। খেলে এখন রাসেল আক্তারের মেডিসিন খেলে কি ওর কোনো ক্ষতি হবে? না, আমি ক্ষতি বলতেছি না আপু, আমার আমার ভাষাটা ক্ষতির বোঝার কথা চেষ্টা বলে করেন, না তো। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ওষুধ খেলে ক্ষতি হবে এটা আমি বলছি না, ওর শারীরিক কোনো বিষয়ের জন্য উনি হয়তো ওষুধ দিচ্ছে, কিন্তু অটিজমের কোনো ওষুধ নাই। এই কথাটাই আমি, এই লাইনটাই আপনি মনে রাখবেন। ঠিক আছে আপু, আমি নেক্সটে যাচ্ছি। না ও কিন্তু উনি যে কথাগুলো বলছে ওই কথাগুলো তো সঠিক, যেমন কার্টুন টার্টুন দেখছে আগে, কার্টুন দেখলে অনেক সময় বন্ধ হয়ে যায়, এখন কার্টুন এগুলা যে বন্ধ আছে, ওর কার্টুন বন্ধ আছে, ওষুধ খাইতেছে রেগুলার, একটু কথা বলার চেষ্টা করে, খেলাধুলা করে, আগের চেয়ে ইমপ্রুভ। না, সব ঠিক আছে, কার্টুন দেখলে যে বাচ্চাদের কথা বন্ধ হয়ে যাচ্ছে এটা তো সবাই বলতেছে আপু, এই কথাগুলো সবই সত্য, হুম। কিন্তু এটা তো অটিজম, অটিজম যে যে অটিজম যে রোগটা, হ্যাঁ, ওই রোগের কোনো ওষুধ নাই, আমি এটাই বলতে চাচ্ছি। এখন আপনার বাচ্চার কি আই কন্টাক্ট আসতেছে কিনা, ও কি পুরোপুরি নির্মূল হচ্ছে কিনা, উনি তো দেখাচ্ছে পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে, এরকম এই পর্যন্ত কেউ কিন্তু মানে, না না, ডাক্তার আমাকে পুরোপুরি বলে নাই, বলছে যে এটা খাইলে ওর আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ওর একটু টাইম দিতে হবে। আচ্ছা উনি আচ্ছা পুরোপুরি ইমপ্রুভের কথা বলে নাই। আগে ও আমার বাচ্চা একটু কার্টুন দেখতো বেশি, আমি ঘুমায় থাকতাম কার্টুন দেখতো, ওর আচ্ছা আচ্ছা বাবাও আচ্ছা। বাইরে নিত না, এখন আমরা বাইরে নিয়ে যাই ওরে, ছাদে নিয়ে যাই, আগে নামতেই চাইতো না কোলেতে, এখন নিজে ম্যানেজমেন্ট নিজে আপনাকে দিতে খেলাধুলা হবে করে। আপু, ম্যানেজমেন্ট গুলো দিতে হবে, বাইরে হ্যাঁ নেওয়া, হ্যাঁ আউটিং করা, এগুলো অবশ্যই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলা করতেছি, আবার ল্যামিনেটিং বই, তারপরে খেলনা জিনিস আনছে ওইগুলা দেখে, আবার ছাদে একা একা খেলে, আগে তো ছাদে নামতেই চাইতো না কোলেতে, না আবার ওই আপনি, যে বাইরে গেলে মানুষের দেখলে চিৎকার করে, আমি বলি, এই যে আপনি মানুষ যেগুলি দেখলে করতেছেন, চিৎকার করে। ওগুলি আপু যেগুলি করতেছেন, এই যে বই দেখতেছে, ছবি দেখতেছে, এগুলো তো তাকে হ্যাঁ হ্যাঁ করাতেই হবে, তার ব্রেইনের জন্য, ব্রেন হ্যাঁ হ্যাঁ ডেভেলপমেন্টের জন্য আপনাকে এগুলো করাতেই হবে। আমি, আমার বক্তব্য হুম। শুধু ওষুধে, ঠিক আছে আপু, ঔষধে, এই আর কিছু না। ও ওষুধে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঔষধে। ওকে ওকে, ঠিক আছে আপু, আমি নেক্সটে যাচ্ছি। বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটাকে সিবিটি বলে, আর্লি ইন্টারভেনশন, এগুলো কিন্তু অটিজমের চিকিৎসার জন্য ইউজ করা হয়। আচ্ছা অটিজম আপু, আমি চিকিৎসা, একটু কথা বলতাম। আপু, জি আপু বলেন না আপু। জি মানে আমি তো ডক্টর রাসেল স্যারের কথা বলতেছি। জি জি ওনার জি। মানে অনলাইনেই তো ওনার এই ট্রিটমেন্ট দেখছি, এদিকে মানে অনেক রিভিউ দেখলাম, অনেকেই ভালো হয়েছে, 2 মাস গিয়ে 4 মাস গিয়ে এরকম। তারপরে আমি ইমপ্রুভ হবে ট্রিটমেন্ট বা নেওয়া শুরু ওষুধ আর কি, করলাম। আমি উনি ওই তো সার্ভার এই আর কি আনছি ওই দিক থেকে, জি জি জি। সার্ভারের ওষুধ এখন আনছি আর কি, 6 মাস না, ট্রিটমেন্ট আপনি নিতে হবে। আমি বলি, উনার ওষুধ খাবেন, এটা তো বিষয় না, আমার বক্তব্যটা আমি মানার আপু বুঝতে পেরেছেন, অটিজমের কোনো ওষুধ নাই, মানে উনি যেটা প্রচার ওষুধ আপনি করতেছেন। যে নাই। বলছেন মানে অটিজমের কোনো ওষুধ নাই, সেটা তো আমি বুঝছি, মানে এটা আপনার ইনফরমেশন। আর আমি বলছি যে ওনার রিভিউতে বা কি কোনো এমন প্যারেন্টস এর কথা আর কি শুনছি যে ভালো হয়েছে বাচ্চা এরকম, মানে স্যারের মুখে শুনি না, স্যারের কথা বলি না আর কি, অন্যান্য না প্যারেন্টস এর আপু, কথা আমি বলছি। বলি, রিভিউ হচ্ছে দেওয়া যায়, এখন আপনি যেহেতু ট্রিটমেন্ট করে যাচ্ছেন, এখন আপনার বাচ্চা যদি ভালো হয় তখন আপনার রিভিউটা হচ্ছে বড়। অনলাইনে তো জি অনেক জি কিছু দেওয়া যায়, এটা কি সত্য নাকি মিথ্যা এটা আমরা তো কেউ দেখতেছি না অ্যাকচুয়ালি, ঠিক আছে, জি। আমিও দেখতেছি না, আপনিও দেখতেছেন না, কয়েকটা মানুষকে তো বসিয়ে রিভিউ নেওয়াই যায়, এটা ব্যাপার না। যে আমি আমার বাচ্চার একটু ইমপ্রুভ দেখতেছি কি, মানে ও তো আগে আব্বা আম্মা ডাকতো, মাঝখান দিয়ে একবারে আব্বা ডাকেই না। আচ্ছা ওর আচ্ছা। বাবার আগে বাবা হুম বাবা করে ডাকতো, এখন মানে ডাকেই না। পরে স্যারের থেকে হুম 2 বার ওষুধ হুম। আনছি, আর এখন আবার আব্বু ডাকে। না তা ঠিক হ্যাঁ আছে। আমারও এরকমই সেম প্রবলেম, এরকমই প্রবলেম, ডাকতো না এখন আবার ডাকতেছে, একটু ইমপ্রুভ আছে আচ্ছা আচ্ছা, ওনার তাহলে মধ্যে। এখন ওকে কি কোনো স্পিচ থেরাপি দিতে হলো না তাহলে? স্পিচ থেরাপি দেওয়া ছাড়াই সে কথা বলতেছে, এটাই বলতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ জি আমি তো জি, মানে ওষুধের এই মাধ্যমে পর্যন্ত একটু মানে ওই ইমপ্রুভ আছে। আমার বাচ্চা যখন 1 বছর বয়স তখন থেকে পিজি হাসপাতালে নিয়েছি, জি ট্রিটমেন্ট জি চালাইতেছি, এখনো চালাইতেছি এই পর্যন্ত। হুম। মানে ওখানকার ওষুধ চলতেছে, রাসেল স্যারের ওষুধ চলতেছে।
আচ্ছা ঠিক আছে, এটা আপনারা যেহেতু করতেছেন আমরাও একটু দেখবো, যেহেতু আপনাদের সাথে আমাদের পরিচয় হয়েছে। আমি তো সরাসরি জি কোনো প্যারেন্টস কে পাই নাই এই পর্যন্ত, কথা বলার সুযোগ হয় নাই আর কি আমার। আমরা তো জানি যে অটিজমের কোনো ওষুধ নাই, এটা পৃথিবীর সব মানে যারা এটা নিয়ে কাজ করে সবাই তো এটাই জানে। আপনারা সার্চ করিয়েন, সার্চ করলে দেখবেন, গুগলে সার্চ করবেন। এখন যেহেতু আপনাদের বাচ্চা, আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার, এটা আমার ভাগ্য। ইনশাল্লাহ আপনাদের থেকে জানবো আর কি, তাহলে আমিও তখন বুঝতে পারবো। আপনাদের বাচ্চা ভালো হলে তো আমরাও বলবো ভাই আপনিও যান, আপনিও যান। জি সেটাই তো। বলতেছে রাসেল আক্তারের টান পরে বাবা বাবা ডাকতে, বাবু আচ্ছা তো ঠিক আছে এখন আপু, ডাকে আমরা যে শব্দ ক্লাসটা করে। কন্টিনিউ করি, একটু কন্টিনিউ করি আপু। আচ্ছা, আর্লি জি ইন্টারভেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ এডুকেশনাল উনার এন্ড মতো স্কুল বেসড টাকা থেরাপিস, রাখতে না। জয়েন্ট অ্যাটেনশন থেরাপি, হচ্ছে মেডিকেশন ট্রিটমেন্ট। মেডিকেশন মানে যদি তার ওষুধ প্রয়োজন হয়, আমরা কিন্তু ওষুধের কথা বলি না, কিন্তু যদি ওষুধ কখন প্রয়োজন হবে, তার শারীরিক কোনো প্রবলেম থাকলে তখন আসলে ওষুধের কথা বলি আর কি। তারপর হচ্ছে আপনার নিউট্রিশনাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, লিসেনিং থেরাপি। লিসেনিং থেরাপি মানে তার শোনা, অনেক বাচ্চা দেখা যাচ্ছে যারা অমনোযোগী বাচ্চা তাদেরকে লিসেনিং থেরাপিটা দেওয়া হয়। আচ্ছা এগুলো তো কম বেশি আপনারা জানেন, যেহেতু এখানে অনেকেই আপনারা ফলো করছেন। আগে আমরা কি বলছো না? হ্যাঁ, আচ্ছা আমরা আর্লি ইন্টারভেনশন নিয়ে একটু বলি। আর্লি ইন্টারভেনশন মানে হলো যখন কোনো সমস্যা হবে বাচ্চার, সাথে সাথে তার সমাধান করা, মানে অর্থাৎ দ্রুত সমাধান করাটাকে আর্লি ইন্টারভেনশন বলে। অর্থাৎ শিশুটির যে সমস্যা ধরা পড়বে সাথে সাথে সেই সমস্যাটার সমাধানের জন্য যা যা করা দরকার তা করাই হলো আর্লি ইন্টারভেনশন। এই যে আপনারা করতেছেন বাচ্চার ম্যানেজমেন্ট, যদি দ্রুত করে থাকেন তাহলে এটাকে আর্লি মানে আর্লি ইন্টারভেনশন আর কি, তাড়াতাড়ি। শিশুর সমস্যা যত তাড়াতাড়ি নির্ণয় করে ইন্টারভেনশন প্ল্যান করে কাজ করা হবে, তত তাড়াতাড়ি শিশুকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু যদি সঠিক সময়ে বাবা মা সচেতন না হন, শিশুকে নিয়ে কোনো ইন্টারভেনশনে না আগান, তাহলে শিশু যত বড় হবে ততই তার সমস্যাগুলো প্রকট হবে। কারণ বয়স বেড়ে গেলে ইন্টারভেনশনে তখন আর ছোট বয়সের মতো ভালো ও দ্রুত ফলাফল আসে না। আপু আর্লি ইন্টারভেনশন তো আপনারা বুঝতে পেরেছেন তাই না? মানে অর্থাৎ এই যে আপনারা তো নিজেরা আর্লি মানে ইন্টারভেনশন করছেন, দ্রুত বাচ্চাকে নিয়ে সমাধানের জন্য আগাচ্ছেন, এটা একটা ভালো দিক। এখানে আমাদের একজন মোহাম্মদ মোশাররফ ভাই আছেন। মোশাররফ ভাই, আহ ভাই কোত্থেকে বলছেন আপনি মোশাররফ ভাই? জি ম্যাডাম, আমি রংপুর থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো। ভাইয়ার বাচ্চার কি সমস্যা? আমার বাচ্চার বয়স 6 বছর। ও আহ, হাঁটাচলা করে কিন্তু একটু কথা বলতে কম চায়, তারপরে ওর মনোযোগের সমস্যা আছে। আচ্ছা, আর ভাইয়া তো ওর গতকালকে আসলে আমাদের মনোযোগের ক্লাসটা পেতেন। আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, জয়েন করতে পারিনি। আজকে প্রথম আমার এটা আচ্ছা আপনাদের না, সঙ্গে। বুঝতে পেরেছি ভাইয়া। আমাদের এই যে ব্যালেন্স বোর্ডের ভিডিওটা কি আপনি দেখেছেন? আমি যে একটু শেয়ার করলাম, ওটা কিন্তু মনোযোগ বৃদ্ধির জন্য বেশ ভালো কাজ করে এটা। আচ্ছা ম্যাডাম, আমি আর একটু কথা বলবো। জি আমি ম্যাম, ওই ওইটা একটু ইউটিউবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন কষ্ট করে। ম্যাডাম একটু কথা বলি আমি, 1 মিনিট। জি জি হ্যালো, জি ভাইয়া, বলেন। শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, ওই ডাক্তার মজিবুল হক স্যার, জি জি ওনার ভিডিও কয়েকদিন আগে আমি দেখলাম, ওই যে আর জে কিবরিয়ার সঙ্গে। জি তো জি উনি ওই স্টিম সেল থেরাপি সম্বন্ধে বললেন, যে স্টিম সেল থেরাপি নিলে নাকি অটিজম ভালো হয়ে যায়। তো এই ব্যাপারে আপনার মতামত একটু জানতে চাচ্ছিলাম। ভাইয়া, এই ব্যাপারে আমি একটু নিজে একটু দেখার চেষ্টা করতেছি ভাইয়া, কারণ স্টেম সেল থেরাপি নিয়ে দুই ধরনের কথা আছে তো। এখন জি আমি জি জি নিজেই আসলে কোন দিকে যাব বুঝতে পারতেছি না, আমি একটু পড়াশোনা করি আর কি। কনফিউজ। না না, এগুলা বাচ্চাদের বিষয় নিয়ে, মানে এটা তো ছেলে খেলা না, এটা একটা বাচ্চার জীবন না। জি 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 এটার পক্ষেও বলে বিপক্ষেও বলে, বুঝছেন ভাইয়া। আমি এমন জি কোনো কথা আপনাদের সাথে এখানে বলছি না যেটা আমি নিজে গবেষণা করে বিভিন্ন গবেষকদের মতামত দেখে শিওর না হয়েছি। এই যে এতক্ষণ আপুদের সাথে রাসেল আক্তারের কথা যেটা বললাম, অটিজমের কোনো ওষুধ নাই, এটা আজ জি পর্যন্ত কেউ আবিষ্কার করে নাই। কিন্তু জি আমি তো আমার পড়াশোনা থেকে কথা বলি, সার্চ করে আপনারাও দেখবেন, এটা সবকিছু তো ওপেন। তো আমি স্টেম সেল থেরাপি নিয়ে আমি একটু মানে একটু দেখতেছি আর কি ভাই, আমি এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার মুখ দিয়ে বলা মানে বুঝতে তো পারতেছেন আমি, এটা বাচ্চাদের একটা জীবন, আপনারা আমার কথাটা হয়তো মেনে ফেললে তো সমস্যা। তা আমি জি জি একটু পড়াশোনা করি, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন ভাই, আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি
আমাদের পেজে যদিও আছে, তারপরে যদি আপনারা লিখতে পারেন লিখেন যে মনোযোগের ব্যালেন্স বোর্ড। আপু ব্যালেন্স বোর্ডের ভিডিওটা কে যেন চেয়েছেন, আমার নাম্বারটা একটু লিখেন, আমার মানে আমাদের অফিসের নাম্বারটা লিখতে পারেন চাইলে। আমি কি বলবো? জি বলেন, একটু বলেন। 01874 01874 79 জি বলেন। 79 79 1434। আমরা কিন্তু 7 কাউন্সিলিং 9 1 করি। 4 3 4। জি জি 1434। আমরা কাউন্সিলিংও করি, এভাবে জুমে আপনার বাচ্চাকে দেখতে মানে দেখাতে পারবেন চাইলে। ওই কাউন্সিলিং করি আমরা। তো হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। হেমা বলছেন? আহ, জি আপা, আপনাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপা। আচ্ছা, আপু কোত্থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি আপু, আচ্ছা হাটাজারি থেকে। আচ্ছা আচ্ছা। আপু আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সটা হচ্ছে অডিও ভিডিও ক্লাস। এটা রেকর্ডেড, আমরা রেকর্ড করা ক্লাসগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিব। ওখানে আমাদের 140টার উপর ভিডিও, বলতাম এখন অনেক বেশি আরো ভিডিও আছে, 100 হয়তো 50টার উপরও চলে গেছে, কারণ আমরা নতুন নতুন ভিডিও আমরা এখানে শেয়ার করি। তারপর হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে আপনি এটা বাসায় বসে করতে পারবেন। আর 3 নাম্বার কথা হচ্ছে আমাদের এটা কিন্তু ইনফরমেশনের দেওয়ার কোর্স। হ্যাঁ, আপনাদের বাবা মায়েরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ডাক্তার থেরাপিস্ট বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু আসলে বাচ্চাকে ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে কি দিচ্ছে আপনারা অনেক সময় কিন্তু জানেন না, কিন্তু অনেক বেশি টাকা পয়সা খরচ করতেছেন। তো যাদের সামর্থ্য নাই তারা কিন্তু খরচ করে হতাশ হয়ে যাচ্ছেন। এই জন্য আমি যেটা করছি, বাসায় ঘরে বসে কিভাবে অটিজম ম্যানেজমেন্ট করবেন, তো সেই জিনিসটা সেই গাইডলাইনটা আমি আমার কোর্সের মাধ্যমে দিচ্ছি। আপু আপনি আমাকে তো হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাকে আমাদের কোর্সের লিংকটা দিয়ে দেবো। আর আপনাদের যাদের দরকার চাইলে আমি দিয়ে দেবো। আচ্ছা আপা, আরেকটা আরেকটা কথা কথা, জানার আছে আমিও আপা, এই চট্টগ্রাম থেকে কোর্সটা নেওয়ার একই পরে কথা কি আমরা বলছি। কোনো সাপোর্ট পাবো? আমিও কোর্সটা নেওয়ার ঘরে পরেও কি বসে আমরা কোনো অটিজম সাপোর্ট পাবো আপা? ম্যানেজমেন্টের এটা ক্লিয়ার করে করতে বলবেন। চাচ্ছি। না, অবশ্যই কোর্স নেওয়ার পরে সাপোর্ট পাবেন। আমরা প্রত্যেক মাসে জুম ক্লাস করি। এই যে আমাদের জুম ক্লাসে ঢুকলেন আপনি, আমরা এরকম জুম ক্লাস কিন্তু যারা কোর্স নেন তাদেরকেই করি নর্মালি, সবার জন্য আমরা সবসময় করি নাই। এখন যে করছি এটা নববর্ষের গিফট দিচ্ছি সবাইকে থ্যাংক 2025 ইউ উপলক্ষে। আপু। জি আপু। হ্যাঁ আপু, ওই ঘরে বসে অটিজম থ্যাংক ইউ আপু। ম্যানেজমেন্টের এটা আমি তাহলে হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিব, আমাকে একটু জানিয়েন। হ্যাঁ হ্যাঁ, আমি লিংক দিয়ে দিব। লিংক দিলে ওই লিংক পরে আপনি জয়েন করুন, কোর্সের নিয়মাবলীগুলো ওখানে আছে। আমি তো সংক্ষেপে বলেছি। আচ্ছা, আমি জি সবাইকে একটা জি কথা বলি, একটু পরে আমাদের এই ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে, মানে 10 মিনিট আছে দেখালো আর কি আমাকে। আপনারা আবার জয়েন করবেন আর কি, ঠিক আছে? আপনারা আবার জয়েন করবেন। লিংক একই, ভিডিও লিংক একই, আমি আর কোনো লিংক দিব না, ওই লিংকে আবার জয়েন করবেন। আমি একটু দ্রুত শুরু করি, এটা শেষ হবে তো, এটা শেষ হলে আবার জয়েন করবেন। অটিস্টিক শিশুর স্লিপিং ডিসঅর্ডার বা ঘুম সমস্যা দূরীকরণে কিছু টিপস। মনোযোগ দিন প্লিজ। অটিস্টিক শিশুদের ঘুম সংক্রান্ত বিষয়ে নিচে উল্লিখিত কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখলে উপকৃত হতে পারেন। যেমন 1 নাম্বার, আচ্ছা বাচ্চাদের যে ঘুমের সমস্যা হয়, আমি এই ঘুমের সমস্যাটার সমাধান নিয়ে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, যে সময়ে আপনার অটিস্টিক শিশুটিকে ঘুম পাড়াতে চাচ্ছেন তার অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে টেলিভিশন বা কম্পিউটার বন্ধ করুন। 1 নাম্বার টিপস হচ্ছে, যে সময়ে আপনার অটিস্টিক শিশুটিকে ঘুম পাড়াতে যাচ্ছেন তার অন্তত 1-2 ঘন্টা আগে টেলিভিশন বা কম্পিউটার বন্ধ করুন। অনেকে শিশুকে শান্ত করার জন্য তার হাতে মোবাইল ধরিয়ে দেন। ঘুমাতে নেবার আগে তার হাত থেকে মোবাইল সরিয়ে নিন। মনে রাখবেন, টিভি, কম্পিউটার বা মোবাইল তাদেরকে উদ্দীপ্ত করে, অর্থাৎ এতে ঘুমের আবেশ সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। 2, ঘুমের আগে তার সাথে যদি খেলাধুলাও করতে হয়, সেসব যেন খুব বেশি হই হুল্লোড় ধরনের না হয়, অর্থাৎ সফট টাইপের কোনো খেলাধুলা খেলতে হবে। সেরকম অবস্থা তাকে অস্থির বা উত্তেজিত করে ফেলে। ঘুমের আগে তার সাথে রেসলিং বা তাকে ধরে সুড়সুড়ি দিয়ে খেলা না করাই ভালো। এগুলো তার ঘুমে বিলম্ব ঘটাবে। এটা কিন্তু ঘুমের রুটিন আপু, এটা কিন্তু ভাইয়ারা, এটা কিন্তু ঘুমের রুটিন। 3 নাম্বার, যে সকল কর্মকাণ্ড নীরবে করা যায় কিন্তু তাকে চিন্তা করাবে, এই সময়ে সেসব কিছু বিষয় বেড টাইম প্লে হিসেবে চেষ্টা করে দেখতে পারেন। যেমন ব্রেন ডেভেলপমেন্টের বিভিন্ন খেলনা আছে না, পাজেল, হ্যাঁ এগুলো দিতে পারেন।
যেমন ড্রয়িং করা, বইয়ের ছবি দেখিয়ে দেখিয়ে পড়ানো বা পাজল বানানো, এসব খেলা ঘুমের সময় করানো যেতে পারে। 3 নাম্বার, প্রেসার টাচ বা সহনীয় ও আদর মাখানো কায়দায় চেপে বা জড়িয়ে ধরা অটিস্টিক শিশুদেরকে শান্ত থাকতে সহায়ক। আপনার শিশুকে গোসল করানোর পর টাওয়েল দিয়ে গা মোছানোর সময় বা তার গায়ে লোশন মাখার সময় ভালো করে সহনীয় প্রেসার অ্যাপ্লাই করুন। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার টিপস। আমরা 5 নাম্বার টিপসে আসি। হালকা মিউজিক অনেক শিশুকে রিল্যাক্সড করে এবং সেটি তাদের ঘুমের জন্য সহায়ক। ম্যাডাম অর্থাৎ 4 নাম্বার টিপসটা একটু বলেন তো, 4 নাম্বারটা। আচ্ছা আপু, ভিডিও যদি শেষ হয়ে যায় কিন্তু আবার ঢুকবেন, হ্যাঁ আমার ভিডিও কয়েক মিনিট বাকি আছে। প্রেসার টাচ, একটা সহনীয় বা আদর মাখানো কায়দায় চেপে বা জড়িয়ে ধরা। হ্যাঁ, এটা তো বুঝছেন না? অটিস্টিক শিশুদেরকে শান্ত জি থাকতে সহায়ক। আপনার শিশুকে গোসল করানোর পর টাওয়েল দিয়ে গা মোছানোর সময় বা তার গায়ে লোশন মাখার সময় ভালো করে সহনীয় প্রেসার অ্যাপ্লাই করুন। আচ্ছা, 5 নাম্বারে আসি। হালকা মিউজিক অনেক শিশুকে রিল্যাক্সড করে এবং সেটি তাদের ঘুমের জন্য সহায়ক। এখন দেখেন, হালকা মিউজিক কিন্তু অনেক ভাবে দেওয়া যায়, যেমন একটু কোরআন ছেড়ে দিতে পারেন, মানে যে কোনো একটা সূরা ছেড়ে দিতে পারেন, এতে কিন্তু কোরআনের সূরা থেকে কিন্তু নিরাময় হয়, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। এই জন্য একটা কোরআনের সূরা ছেড়ে দিতে পারেন, অথবা যদি কোরআনের সূরা যদি না দেন, অন্য কিছুও দেন, তাহলে মিউজিকটা যেন হালকা হয় বা কোনো ছড়া বা কিছু একটা। আচ্ছা, পিঠে হাত বুলিয়ে দেওয়া খুব ভালো কাজ করে। এ সময় লক্ষ্য রাখবেন যে প্রথমে ঘাট থেকে হাত বুলিয়ে ক্রমান্বয়ে কোমরের দিকে হাত বুলাবেন বাচ্চাকে। এই হাত বুলানোটা অনেকে আরাম বোধ করে, এতে ঘুম আসতে পারে তাড়াতাড়ি। ঘুম জি, পাড়ানোর আমার সময় বাচ্চারা মাথায় বিলি কাটলেও ঘুমিয়ে যায়। আপু এটা করতে হবে আপু, কারণ হচ্ছে অনেক সময় এই বিষয়গুলো না করলে বাচ্চা অনেক সময় করে, এতে সে যদি ঘুমাতে দেরি করে দিনের বেলা সে অস্থির অস্থির আচরণ করে। আচ্ছা, জি ঘুম পাড়ানোর সময় ছন্দ মেলানো কবিতা পড়াও শিশুদের শান্ত করে। আশা করি বুঝাতে পেরেছি, আমি আর রিপিট করছি না, আমি একটু টাইমের দিকে খেয়াল করছি। গল্প করলেও চলে, তবে গল্প বলার চেয়ে ছড়া শোনানো বেশি কার্যকর। আচ্ছা, 8 নাম্বার, প্রেসার টাচ এর ন্যায় শরীরের নিজস্ব তাপও এক ধরনের প্রশান্তিকর আবেশ জাগায়। প্রশান্তিকর আবেশ জাগায়। এই জন্য কাঁথা মুড়ি দিয়ে শোয়ানো আটসাট নয়, কিন্তু শরীরকে জড়িয়ে রাখে এমন অবস্থা ঘুম পাড়ানোর জন্য সহায়ক ভূমিকা পালন করে। এই জন্য কেউ কেউ স্লিপিং ব্যাগও ব্যবহার করার উপদেশ দেন। এটা হচ্ছে আমাদের ঘুমের রুটিন। আমার ক্লাসটা ঘুমের রুটিনের ইয়াটা আমি পড়ে ফেলেছি। এখন আমাদের 4 মিনিট আছে, এই পরে হচ্ছে এটা আমরা আগামীকালকের জন্য রাখবো। আই কন্টাক্ট সমস্যা নিয়ে আমরা কালকে কথা বলবো ইনশাল্লাহ। আমরা এখন আমাদের 3 মিনিট আছে আর এই ভিডিও শেষ হওয়ার, এরপরে চাইলে জয়েন করতে পারেন কারো কথাবার্তা থাকলে। এখন এই পর্যন্ত কি কারো কোনো ম্যাডাম প্রশ্ন বা কোনো? জি, আমার একটু কথা আছে ম্যাডাম। আমি রংপুর থেকে বলছিলাম, মোশাররফ। জি জি ভাই বলেন। জি ম্যাডাম, আমার বাচ্চা মাঝে মাঝে রাতে দেখে গেছে 2টা, 2:30 বা 3টার দিকে ঘুম থেকে উঠে যায়। তখন আমরা তাকে আর ঘুমাতে পারি না, যেমন এরকম প্রায় হয়। তো বিশেষ করে গরমের সময় বেশি হয়, এখন ঠান্ডাতে একটু কমে গেছে। আচ্ছা, তো ঘুমাতে চাই এটা থেকে কয়টায়? ঘুমায়ও 8টা থেকে 9টার মধ্যেই ঘুমায়। আচ্ছা, 2টা 2:30টার দিকে উঠে যাই। জি জি, উঠে গেলে ওকে আর ঘুমানো সম্ভব হয় না আমাদের। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, একটা টিপস দিতে পারি আপনাকে। ওর প্রিয় কোনো জি যদি খেলনা থাকে বা জি জি পুতুল হোক, যাই হোক, অনেক আছে না অনেকগুলো, বা গাড়ি হতে পারে, এরকম কিছু জি গাড়ি টাড়ি, অনেক বাচ্চারা এগুলো শুধু ওইটা নিয়ে ঘুরে, দেখেন না? ঘুমানোর সময় ওকে ওটা জি দিয়ে রাখবেন সেক্ষেত্রে। এছাড়া আরো টিপস আছে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এগুলো এখন আবার ভিডিওটা এখন শেষ হয়ে যাবে 2 মিনিটে, আমি আপনাকে যেমন একটা বললাম আর কি। তারপর তাকে আপনি তার ওয়াশরুমে নিয়ে যেতে পারেন একটু, যদি তার ওয়াশরুম চাপে অনেক সময় হয়তো তার অস্বস্তি ফিল হয়, এটাও হতে পারে, বা পেট ব্যথা হচ্ছে কিনা। এখন কোনোটাই যদি না হয়, তাকে তার প্রিয় খেলনাটা দিয়ে তাকে একটু গল্প বলাতে জি প্রিয় খেলনাটা দিতে পারেন। আর একটু ধরেন, আর গরমকালে
অনেক সময় বলে বলে যে অনেকে বলে যে গরমকালে নাকি একটু গোসল টোসল দিয়ে পাউডার টাউডার দিয়ে কাপড় চেঞ্জ করে ঘুম পাড়ালে নাকি ঘুমটা ভালো হয়। বইয়ের একটু ছড়া পড়াইতে পারে, এটা গরমকালের কথা বলছি। ছড়া পড়াইলে ভালো। হ্যাঁ, ছড়া পড়ানো, একটু আচ্ছা কোরআনের সূরা ছেড়ে দেওয়া, মিউজিক। আচ্ছা, মিউজিকটা ছেড়ে দিতে পারেন, আপনি মিউজিক ছেড়ে দিতে পারেন, হালকা মিউজিক। না, আমি যে ছড়া শোনাই সুরা বাকারা শোনাই ঘুমায় যায়। সূরা বাকারাটা খুবই ফলদায়ক। হ্যাঁ, খুবই ফলদায়ক। এটা হ্যাঁ, সূরাগুলো আসলে ফলদায়ক, কি বলবো, আমি নিজেও কিন্তু ঘুম না আসলে সুরা বাকারা অনেক ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপু অনেক আমি ইম্পর্টেন্ট। একটু আচ্ছা, ঠিক আমি আছে একটু ম্যাডাম, কথা ধন্যবাদ। বলবো। আচ্ছা বলেন আপু, এখন 1 মিনিটে যদি শেষ হয়ে যায় তাহলে আবার ঢুকবেন, আমার 1 মিনিট হ্যাঁ আছে। হ্যাঁ, আমার বাচ্চার বয়স 13 বছর, বুঝছেন আপু, ও সহজে ঘুমাতে চায় না। প্রায় 11:30 12টার দিকেও অনেক চেষ্টা করি, যে টিপস গুলো দিচ্ছেন ওগুলো অনেক সময় ফলো করি, এরপরও সহজে ঘুমায় না। আচ্ছা আপু, আমি ঘুমাইলে বলি, উঠে না ঠিক আছে, কিন্তু 11টা 12টার আগেই ঘুমাবে না। না, আপনি ঘুমাতে, এখানে কথা আছে আপু, ঘুমাতে যাওয়ার আগে কি আপনার বাসায় টিভি ছাড়া থাকে? না 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 না, টিভি ছাড়া থাকে না, হয়তো মোবাইল একটু, হয়তো কেউ কেউ মোবাইল দেখে। না না, ওর আহ, ওর ঘুম, ওইটা- আপনি ও যেহেতু এরকম ঘুমাতে চায় না, ওর জন্য আপনি একটা, ওর যেখানে ঘুমাবে ওখানে রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেডশিট টেডশিট চেঞ্জ করে দিবেন, একটু আধো আধো অন্ধকার করে দিবেন, আধো আলো আধো অন্ধকার, একটু পরিবেশ তৈরি করতে হবে আপু। তারপর মিউজিকটা ছেড়ে দেন, বলে এবার আসো শুইতে আসো, তখন ওকে গল্প বলতে বলতে বা ছড়া ছড়া শোনাতে ঠিক না, শোনাতে। এমনি সবকিছু ঠিক থাকে, হয়তো একটু একটু অন্ধকার, ওইটাও লাইট টাইট বন্ধ থাকে, আমরাও শুইতে যাই ওর পাশে, কিন্তু ও মিউজিকটা ছাড়া হয় না, এমনি না আপু, উঠে একটু টেস্ট যায় করে দেখেন বারবার, ওই আপু। মশারিও আপু, রাখো না, উঠে যায়। একটু আপু টেস্ট জি, করতে হবে, টেস্ট করতে হবে, এগুলা কোনটা কাজ দেয় টেস্ট করতে হবে। এখানে তো আমরা তো আচ্ছা আচ্ছা, গণহারে বলতেছি, বুঝেন নাই? এখন কোনটা জি। কাজ দিবে এটা টেস্ট করতে হবে। আচ্ছা, আমাদের